আর এই বিদ্রোহী কবিতাটা যদি আপনি একজন পুরুষকে আবৃত্তি করতে দেন, সে আবৃত্তি করবে একদম বিদ্রোহী স্টাইলে, বলবীর বলচির উন্নত মমশির শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির বড় মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত মমশির। এটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এই আবৃত্তিটা যদি আপনি মাতারিদেরকে দেন, যে আপনি একটা আবৃত্তি করেন, যতই মোটা হোক মমতাজের মতো, তার আবৃত্তি সর্বোচ্চ বলো পীর বলো চিরে উন্নত মমশি শির নিহারে আমার নতশির ওই শিখরি মাতৃ। এর সে বেশি তাদের গায়ে আর জোর নাই, ঠিক না বলেন? সুতরাং পার্থক্য সৃষ্টিগত ভাবেই আছে, সব জায়গায় খালি সমান অধিকার চাইলেই পাওয়া যায় না। আর একটা উদাহরণ দিই, তাদের ব্যাপারে একটা প্রসিদ্ধি আছে, তারা 1 মিনিট চুপ থাকতে পারে না কোনো সময়, তাই না? এই যে আমরা লম্বা সফর করি, এই আমি মনে করেন ফরিদপুরের দিকে আইছি, আর ফরিদপুর থেকে যদি আমার বাসের পাশে একজন অপরিচিত মানুষ বসে, দুইজনে যদি পুরুষ হই মোটামুটি, আমরা যদি চেষ্টা করি যে যার মতো বসে থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না, একদম ফরিদপুর থেকে পর্যন্ত আসতে পারবো আমরা চুপ থেকে, কথা বলার দরকার নাই। আর যদি দুইজন মাতারি পাশাপাশি বসে, ওঠার 1 মিনিট পরেই আপনি কোথেকে এসছেন, কোথায় যাবেন, এই করতে করতে বাস গন্তব্যে যাওয়ার আগে দুইজন পরাণের বান্ধবী হয়ে যায়। বাসে নামার সময় কাইন্দে দেখে একজন আরেকজনদের সাইডে যাইতে চায় না, তারা চুপ থাকতে পারে না। এটা আমরা দোষ হিসেবে বলতে আসি না, এটা তাদের একটা গুণ যে তারা 1 মিনিট চুপ থাকতে পারে। এই নারীবাদীরা একবার একটা সম্মেলন করতে আসে পুরুষদের বিরুদ্ধে নারীর অধিকার নিয়ে। তো এই সম্মেলনের যে বক্তা, সেও নারী, অডিয়েন্সে যারা বসা আছে সবাই নারী। তো তার বক্তব্যটা ছিল এরকম যে আজকে পুরুষরা আমাদেরকে অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না, তারা আমাদের উপর সবচেয়ে বড় যে অপবাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এই অডিয়েন্সে যত নারী আছি সবাই 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি, ঠিক আছে? ওরা চুপ থেকে দেখাবে। তো হাতে ঘড়ি ছিল, বলছে সময় শুরু হচ্ছে, সেকেন্ড গুনতেছে, চুপ করে আছে। তা ওনার চুপ থাকার ভাব ছিল এরকম। যখন মোটামুটি 10 সেকেন্ড পার হয়েছে, এইভাবে মোটামুটি 40 সেকেন্ড পার হয়ে গেছে, যখন প্রায় 50 সেকেন্ড হয়ে গেছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। তার মানে বোঝা গেল তারা 1 মিনিট চুপও থাকতে পারে না, ঠিক না বলে? তো এইটা হইল ইসলাম। আল্লাহ তাআলা বৈষম্য করেন নাই কখনো। আল্লাহ তাআলা শারীরিক গঠন, শক্তি সবকিছুর উপর নির্ভর করে একটা দায়িত্বের ক্ষেত্রে পুরুষকে তার মতো অধিকার দিয়েছেন, নারীদেরকে তার মতো অধিকার দিয়েছেন, ঠিক না বলেন? তাই যাই হোক, এটা বুঝাইলাম আর কি। অনেক নারীবাদীরা আছে, আমাদের মা বোনরা যখন মহিলা মাসে পড়ে তাদেরকে খোটা দেয় যে দিয়েছে শেষ পেরিয়ে মৌলবাদ বানাই দিয়েছে। আর ওনরা কলেজ ভার্সিটি ভারী হয়ে গেছে, রিক্সা চালাই খায় আর ইটের বাটায় কাজ পেয়ে খায়, এটা নাকি নারীর অধিকার আদায় হয়েছে। তা আল্লাহ তাআলা যারা নারীবাদীরা আছে তাদেরকে যদি হেদায়েত দান করে বলে নারী। তো ইতিপূর্বে আমি এই প্রোগ্রামে আইসে মোটামুটি আমার পারফরমেন্স আছে দেখে গিয়েছি। আপনাদের কোনো আবদার আছে নি কোনটা দেখার? কোনটা? হ্যাঁ, তাবলীগ? হ্যাঁ, বুঝা যায় না। 6 নম্বর। আচ্ছা, এটা অবশ্য কবির সাক্ষাৎকারে কায়দা করে একটু বলে দিছি, তারপরে অনেকের আবদার থাকে যে এটা আলাদাভাবে শুনবো। বিষয়টা হইলো কি, এই 6 নম্বরটা আমি করছিলাম একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যে এরাও তো মুসলমান, এদেরকেও তো দিনের পথে দাওয়াত দিয়ে আমাদের দায়িত্ব, তাই না? যারা সিনেমা জগতে কাজ করে।